হরে কৃষ্ণ, হরে রাম, আমার শতকোটি প্রণাম। আমি আজকে বলবো আমার দেখুন এই যে নীল অপরাজিতা, এই অপরাজিতা গাছটা আমি লাগিয়েছি। এটায় আমার অনেক ফুল ফোটে, গাছটা অনেক বড় হয়েছে আর সাদা টগর গাছের উপরে বেয়ে গেছে, পুরো গাছটা ছেয়ে গেছে, একটা বড় টগর গাছটা পুরো ছেয়ে গেছে। তাই আমার ফুল গাছে অনেক ফুল ফোটে, সবাই নিয়ে পুজো করে, তাই আমি অনেক খুশি হই যে আমি তো পুজো করি, আমার ঠাকুরের সেবায় লাগাই, কিন্তু এই ফুল আরও কত ঠাকুরের সেবায় লাগে, আমার অনেক আনন্দ হয় এতে। তাই গাছের ফুল নিলে কেউকে করতে নেই, রাগ করতে নেই, কারণ ফুল তো ঠাকুরের সেবাই লাগে, ঠাকুরের জন্যেই লাগানো। দেখতেও ভালো লাগে, কিন্তু ঠাকুরের দেখতে তো ভালো লাগে, আজকে ফুল ফুটলে বিকাল পর্যন্ত ঝরে যায়, যদি ঠাকুরের সেবায় লাগে সেটা তো আরও অনেক ভালো হয়। তাই ঠাকুরের সেবায় লাগানোর জন্যেই ফুল গাছ লাগানো। তাই আমি ফুল গাছটা লাগিয়ে আমার এই অপরাজিতা ফুল আমার অনেক ভালো লাগে। এই ফুলটা নারায়ণের পুজোয় লাগে, ভগবান কৃষ্ণর পুজোয় লাগে, শিব পুজোয় দেওয়া যায়, তারপরে বড় ঠাকুরের পুজো, অনেক কিছু, অনেক অনেক ঠাকুরের পুজোয় দেওয়া যায়, আবার অনেক ঠাকুরের পুজোয় দেওয়া যায় না। তাই আমার খুবই প্রিয় ফুল। তাই আমি এই ফুল গাছটা দিয়ে আমি লাগিয়েছি, আগে একবার লাগিয়েছিলাম কিন্তু গাছটা মরে গেছিলো, আবার লাগালে এবার খুব ভালো হয়েছে। তাই হরে কৃষ্ণ। আর শঙ্খ, একজন বলছে যে শঙ্খ শাখা তৈরি করে, শাখা বাঁধানো সোনা দিয়ে কি ভালো? হ্যাঁ ভালো। শঙ্খ পুজোয় লাগে, বা শঙ্খ শুভ ঈশের প্রতীক, আবার সোনাও শুভ ঈশের প্রতীক। তাই শঙ্খ দিয়ে শাখার সঙ্গে যদি সোনা বাঁধানো হয় সেটাও ভালো, শুভ হয় সেটা। আমাদের মা, কাকিমা, আরও আত্মীয় স্বজন সবাইকে দেখি তারা শাখা দিয়ে সোনা বাঁধানো, খুবই ভালো, সোনা দিয়ে শাখা বাঁধানো। আর অনেকে তো ঠাকুরের সোনার শাখা বাঁধানো মা কালীর হাতে দেয়, আবার এদিকে হার করে দেয়, যাদের যেমন ক্ষমতা থাকে তারা সেরকম করে। আমাদের গ্রামে এটা কম হয়, কারণ গ্রামের মানুষ তো গরিবই হয়, আর এই জন্যে গ্রামে দু একজন বড়লোক থাকে, কিন্তু তেমন বড়লোক আর গ্রামে থাকে না, তারা শহরেই চলে যায়। তাই গ্রামের মানুষ বেশি খেটে খাওয়া মানুষ, তারা সারাদিন খেটে খায়, কাজকর্ম করে, ঠাকুরের আর সন্ধ্যাবেলায় তারা সব এক জায়গায় হয়ে এক একটা টিম আছে, তৈরি হয় যে আমরা এই দলের, আমরা এটা দল তৈরি হয়, তখন তারা একটা বাড়িতে গান বাজনা সব কিছু করে, কত সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায় সেই সময়। তাই তারা অনেক অনেক যে ঠাকুরের ভক্ত, হরি ঠাকুরের ভক্ত, কেউ হরিচাঁদ গুরুচাঁদের ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, এরকম আছে আর কি। সব গ্রামে তারা সব মহিলা টিম আছে, গীতা পাঠ করে তারা, তাদের এই সব নিয়েই সবাই থাকে। তা মহিলাদের তো একটু সংসার জীবনে তাদের অন্যরকমই, সন্তান নিয়ে তাদের একটু টাইম কম হয়, কিন্তু বেটা ছেলেদেরও সারাদিন কাজ করে সন্ধ্যাবেলায় তারা গান বাজনা এইসব নিয়ে থাকে। তা আর শহরের মানুষ যেরকম, গ্রামের মানুষের চিন্তা যে আমি কি খাবো, কি পরবো, সন্তানদের কি করে মানুষ করব, সেই জন্যে তাদের চিন্তা, খাটাখাটনিটা একটু বেশি। আর শহরের মানুষের খাটাখাটনিও আছে তাদেরও, কিন্তু তারা যারা বড়লোক, তাদের মনে করেন চাকরি বাকরি, ব্যবসা, তাদের সেইটা একটা বাঁধা ধরা নিয়মের ভিতরে থাকে, তারা তাদের ছেলে মেয়েও লোকজন রাখা আছে, তারা সেইভাবেই করে, তারা ঠাকুরের দিকেও মন দিতে সময় পায়, বা তাদের লোক দিয়ে ঠাকুর পুজো করায়। আর গ্রামের মানুষ নিজেরাই করে, নিজেরাই ভক্তি করে, যেমন আমি করি। এই যে আমার গোপাল, আমি গোপালকে তো আমি নিজেই হাতেই সেবা দিই, সেইটাই আমি ভালো মনে করি, নিজের হাতে করাটাই। কিন্তু তাদের হয়তো সময় নেই, তারা বড়লোকরা সময় পায় না, তাই তারা ব্রাহ্মণ রাখে, মন্দির আছে তাদের, ব্রাহ্মণ রাখে, ব্রাহ্মণ দিয়ে পুজো করে, তারা নমস্কার করে, যে হয়তো একটু সাধন ভজন করলো সামনে বসে, এইটা নিজের হাতে হয়তো সে সব করতে পারে না, সময় হয় না বা পেরে ওঠে না। তাই ভক্তি সবাই করে, ভক্তি যারা করে তাদের ভক্তিটাই হচ্ছে মেন। চলতে চলতেও ভক্তি করা যায়, সমস্ত কাজকর্মের ভিতরেও ভক্তি করা যায়, ভক্তি সব কিছু।
আর কর্মজীবন তো আছেই, ভালো কর্ম করলে ভালো রাস্তা পাবে, আর খারাপ কর্ম করলে তার খারাপ রাস্তা হবে। সেই জন্যে কর্মের উপরেও মানে ভর করতে হয়। ছেলের গল্প বলছি। সে আর্মিতে চাকরি করতো, তাই আজকে সে মানে চাকরি করে কিছুই করতে পারেনি। বাবা মা থাকতে তার একটু বুদ্ধি করে একটা ঘর করে দিয়ে গেছিলো। আজকে সে জুয়া খেলে, কি শেয়ার বাজার না কি বলে, সেসব করে পুরো মানে সে নিঃস্ব। আরও সে দেনায় দেনায় সে জর্জরিত। এখন সে কি করবে, বাড়ি ঘরটুকু সেও বিক্রি হয়ে গেছে। এখন পাশে একটু জমি আছে, সেটুকুও বিক্রি হবে, খরিদ্দার আসছে। তাই আবার খরিদ্দারটা সেও আর্মিতে চাকরি করে। তবে সে জমির পরে জমি কিনে যাচ্ছে, আর এ বিক্রি করে পথে বসে যাচ্ছে। তাহলে কর্মটাই তো আসল, ভাগ্য কিছুই না, তার যদি সেই জুয়া না খেলতো তাহলে তো তার মানে এই সব মানে ধ্বংস হতো না। আর বউটাও সেরকম, বউটাও মানে এত মানে মানে কি বলবো, মানে ফুটানি করে যাতে সে কোনো সময় তার তাকানো নেই। সংসার একটা ছেলে আছে, যে ছেলেটা মানুষ করব আমি, ছেলেটা কি করব, কালকে ছেলেটার বই কিনতে হবে, কালকে তার মানে পড়ার টিউশনের ফি দিতে হবে, করতে হবে, সব নেই। তার কাজ, তার ড্রেসপত্র কেনাকাটা, সেই সব যখন পয়সা লাগবে তখন সুদে নিয়ে আসবে, ধার করবে, এই করে করে দুজনে মানে দেনায় দেনায় জর্জরিত। এই হচ্ছে এদের কর্ম। তা কর্মই সব কিছু। তারপরে আমার স্বামীও চাকরি করতো, কিন্তু আমার তো দেনা করতে হয় না। আমি আমার ছেলে বৌমা নিয়ে আমি আমার ঠাকুর যা হোক, আমাকে ঠাকুরের কৃপায় আমি মোটামুটি ভালোই আছি। আমার ঠাকুর, আমি বলবো না যে আমাকে খারাপ রেখেছে, আমাকে যেটুক রেখেছে, ঠাকুর তুমি এইটুকুই রেখো, আর আমার ছেলেদের যা হোক ভালো রেখো, তাদের হাতে পায়ে ভালো রেখো, কর্ম দিও, তারা যেন কর্ম করে খেতে পারে। ওই সব লাইন আমরা পছন্দ করি না, না ওসব লাইন ভালো। ওসব আমার ছেলেরাও ওসবের নাই। সারা গ্রামের মানুষ বলে যে তোমার দুটো ছেলে, যদি বলো যে কত নাম্বার দেবে, বলে যে 100 দেবো তোমার ছেলেদের নাম্বার, তোমার ছেলেরা এত ভদ্র, এতই। তাই ঠাকুর তুমি এইটুকু আমাকে শুনিয়েছ, আমি ধন্য নিজেকে মনে করি। আর তাই যেন এটুকু আমি দেখে যেতে পারি ছেলেদের। আমার নাতনি আছে দুই ঘরে, তাদেরও যেন ভালো হয়, তারা যেন মানুষ হতে পারে। তাদের মানে তুমি ভালো রেখো, শরীরের দিক দিয়ে ভালো রেখো, সব দিক দিয়ে ভালো রেখো। মানুষ যে ভালো হতে চায় তাকে ভালো করো। আর যে যার কর্ম যেদিকে যাবে তাকে তো সেদিকে যেতে দিতেই হবে, তাকে কেউ ঠেকাতে পারবে না। তুমি খারাপ রাস্তায় গেলে তোমার ফল খারাপ হবে, তুমি ভালো রাস্তায় গেলে তোমার ফল ভালো হবে। তাই সেজন্যে ঠাকুর তো দায়ী না, ঠাকুর কোনো দিনও দায়ী না। ঠাকুর ভালোর সঙ্গ দেয়, খারাপের সঙ্গ কোনো দিন দেয় না। খারাপের সঙ্গ দেয় কি, তুমি করলে তোমার ফল তুমি পেলে, তাই এটা ঠাকুরের দোষ দিলে হবে না। ঠাকুর কাউকে খারাপ করে না। ঠাকুর তো বলেছে যে যার যার কর্মফল সেই পাবে। তাই কর্ম ভালো করো, তুমি ফল ভালো পাবে। তাই কৃষ্ণ, আমার ভিডিওটা দেখার জন্যে ভগবান তোমার ভক্তদের কাছে আমি অনুরোধ করছি, আর একটা লাইক সাবস্ক্রাইব করে দেয় যেন, নতুন হলে সাবস্ক্রাইব করবে, আর যদি করা থাকে তাহলে তো আর লাগলো না, আর না হলে এটা করে দেবে, আর ভিডিওটা দেখে লাইক করে দেবে। আমার ভিডিওটা পুরো দেখার জন্যে অনুরোধ রইল। হরে কৃষ্ণ হরে রাম। আমার চ্যানেলের নাম গোপু কথা। আমি প্রথম দিকে বলিনি, লাস্টের দিকে বললাম। আমার ভিডিওটা দেখো, সারা ভিডিওটা দেখে আমার যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। হরে কৃষ্ণ 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 হরে হরে। গপুকে আম দুধ দিয়ে প্রসাদ দিয়েছি। কদিন আমাদের গাছের আম, এটা খুব সুন্দর আম দুধই প্রসাদ দিচ্ছি গপুকে। এরপরে আম প্রায় ফুরিয়ে গেছে, আর 2-4 দিন থাকবে। তারপরে গপু তো কাঁঠাল খেতে খুবই ভালোবাসে, তাই গপুকে আমি এবার থেকে কাঁঠাল দিয়েই পুজো দেবো। যে কদিন কাঁঠাল থাকবে আমাদের, সেটাও আমাদের গাছের কাঁঠাল, তাই আমি গপুকে গাছের কাঁঠাল দিয়ে এরপরে পুজো দেবো। কারণ এত বাস গাড়ির শব্দ, আওয়াজে আর কি ভালো লাগে না। রাস্তার পাশে বাড়ি আমাদের, মানে এত আওয়াজ হয় গাড়ি বাসের, ভিডিও করতে গেলে খুবই অসুবিধা। তারপরে আমার গপুসোনা কাঁঠাল খাবে, আর দুধ কাঁঠাল
এইসব খাবে। আমার ভাত ঠাত দিতে ভালো লাগে না, এই জন্যে আমার গপুকে ফল প্রসাদ আর কোনো সময় মিষ্টি প্রসাদ এইসব দিতে থাকি আর কি। হরে কৃষ্ণ ভিডিও তো রোজ বানাই না, কোনো দিন বানাই, আর এমনি অন্য ফটো দিয়ে বানাই ভিডিও, হয়তো ফটো তোলা থাকলো সেগুলো দিয়ে। এইটা যেরকম আগে তোলা ছিল সেটা দিয়েই বানালাম, কারণ রোজ ফটো ভিডিও করা সম্ভব না মেয়ে মানুষের, অন্তত আমার। তাই আমি হরে কৃষ্ণ একটা ফটো বানিয়ে রাখলে তাই দিয়ে হয়তো 2-3 দিন সেই ভিডিও তৈরি করলাম আলাদা আলাদা মানে ভাবে আর কি, নিজের ফটো লাগিয়ে। হরে কৃষ্ণ হরে রাম। আমার ভিডিও দেখার অনুরোধ রইল। হরে কৃষ্ণ। আপনারা আমার ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা মোটেও লাইক করেন না। হরে কৃষ্ণ। নমস্কার, কালকে আবার ভিডিও বানাবো।